গ্রামে এক দরিদ্র দিনমজুরি ছিল। তার একমাত্র মেয়ে মিনার অনেক দিনের শখ, সে একটা সুন্দর জামা পরবে। কিন্তু দরিদ্র দিনমজুর বাবার কাছে মিনা তার শখটা বলতে পারে না। মিনা তার বন্ধুদের সাথে খেলা করে। এমন সময় মিনার এক বন্ধু মিনাকে বলে উঠল, কিরে মিনা, সামনে তো তোর নতুন বছর আসছে। মিনার বন্ধু এই কথা শুনে মিনার আরেক বন্ধু বলে উঠল, আরে কি বলস, মিনার বাবা একজন দিনমজুর, মিনারা ঠিক মতো খাবারই খেতে পায় না, আবার নতুন বছরে নতুন জামা কিনবে। তুই যে কি বলস। বন্ধুদের এই সব কথা শুনে মিনা বলল, হ্যাঁ রে, আমার বাবা দিনমজুর, তাই তোদের মতো নতুন বছর নতুন জামা কিনতে পারবো না। এই বলেই মিনা খেলা থেকে চলে আসে। এসে মিনার দিনমজুর বাবাকে বলল, বাবা, সামনে তো নতুন বছর আসছে, সবার বাবা সবাইকে নতুন বছরের নতুন জামা কিনে দেবে, আপনি আমাকে নতুন জামা কিনে দেবেন না? মিনার কথা শুনে মিনার বাবা বলল, মারে, এখন তো ঠিক মতো কাজ পাই না, তোকে কিভাবে নতুন জামা কিনে দেব? যখন কাজ করতে পারবো তখন তোকে সুন্দর দেখে নতুন জামা কিনে দেব মা, কেমন? মিনা তখন তার বাবাকে বলল, বাবা, আমি জানি আমাদের কোনো সময় ভালো সময় আসবে না, আর আমার নতুন জামাও কেনা হবে না, আমার নতুন জামা লাগবে না, তুমি বরং নতুন বছরে তাড়াতাড়ি বাসায় এসো বাবা, আমরা একসাথে মেলায় যাব। মিনার বাবা তখন বলল, মারে, আমি জানি তোর মন খারাপ হচ্ছে, কিন্তু তুই আমার মুখের দিকে তাকিয়ে কিছু বলিস না মা, আমি যে নিরুপায়। মিনা তখন তার বাবাকে বলল, বাবা, তুমি কষ্ট পেও না, তোমার ভালোবাসা আমার কাছে সব, তুমি মন খারাপ করো না বাবা। নতুন বছরের আর মাত্র একদিন বাকি আছে। মিনার সব বন্ধু একে একে নতুন জামা কিনে আনে আর মিনাকে দেখিয়ে বলে, এই মিনা দেখ, আমার বাবা আমার জন্য এই নতুন জামাটা এনেছে, দেখতে সুন্দর না? তোর বাবা তো তোকে নতুন জামা কিনেও দিতে পারবে না, আমাদের গুলোই দেখ। এই সব কথা শুনে মিনা বনের এক জায়গায় মন খারাপ করে বসে থাকে আর মনে মনে বলতে থাকে, আমি কি সত্যি কোনোদিন নতুন জামা কিনতে পারবো না? আমার কপালে নতুন বছরের খুশি নেই, কেন আমরা গরিব হলাম? বলেই মিনা কান্না শুরু করে। এমন সময় ওই রাস্তা দিয়ে এক অসুস্থ বুড়ি হেঁটে যাচ্ছে। বুড়িকে দেখে অনেকটা অসুস্থ মনে হচ্ছে। বুড়ি ঠিক মতো হাঁটতে পারছে না। হঠাৎ করে বুড়ি পথের মধ্যেই পড়ে যায়। তা দেখে মিনা সাথে সাথে বুড়িকে ওঠায় আর মিনা বুড়িকে বলল, বুড়ি দিদা, কোথায় যাচ্ছ? তোমাকে দেখে তো অনেক অসুস্থ মনে হচ্ছে, এই অসুস্থ শরীর নিয়ে তুমি কেন রাস্তায় বের হয়েছ? মিনার কথা শুনে বুড়ি দিদা কাঁপতে কাঁপতে বলল, দাদু, আমাকে অনেক দূর যাইতে হবে একটা জরুরি কাজে, তাই এই শরীর নিয়ে বের হইতে হইছে। তুমি এইখানে একা একা বসে কি করছো? মিনা তখন বুড়ি দিদাকে মুচকি একটা হাসি দিয়ে বলল, কিছু না বুড়ি দিদা, এমনি বসে আছি, তুমি একা একা এতটা রাস্তা যেতে পারবে? বুড়ি দিদা তখন বলল, কি আর করব, আমার তো আর কেউ নেই, আমাকে একাই যাইতে হবে। মিনা তখন বুড়ি দিদাকে বলল, তুমি কিছু মনে না করলে আমি তোমাকে একটু এগিয়ে দিতে চাই। তুমি সত্যি আমাকে এগিয়ে দিয়ে আসবা দাদু? মিনা তখন বলল, হ্যাঁ,
আমি আপনাকে এগিয়ে দিয়ে আসবো। মিনা তখন বুড়ি দিদাকে এগিয়ে এগিয়ে অনেক দূরে চলে যায়। বুড়ি দিদা তখন মিনাকে বলল, দাদু, আমি এখন যেতে পারবো। তোমার এই উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না। তোমার মনটা অনেক ভালো দাদু, তুমি এখন বাড়িতে চলে যাও, না হয় তোমার বাড়ির লোক তোমার জন্য চিন্তা করবে। বুড়ির কথা শুনে মিনা বলল, বুড়ি দিদা, তাহলে তুমি সাবধানে বাসায় যাও, আর একা একা বাসা থেকে বের হইও না, কেমন? তাহলে আজ আমি আসি, তুমি সাবধানে থেকো। মিনা যখন বুড়ি দিদার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, বাড়িতে আসতে আসতে মিনার অনেক সন্ধ্যা হয়ে যায়। আর এইদিকে মিনার বাবা কাছ থেকে এসে মিনাকে না দেখতে পেয়ে অনেক চিন্তায় পড়ে যায় আর বলে, আমার মেয়েটা তো কোনো সময় বাড়ি থেকে কোথাও যায় না, তাহলে আজ হঠাৎ করে কোথায় চলে গেল? আমার মেয়ের কোনো বিপদ হলো না তো? এমন সময় মিনার বাড়িতে আসলে মিনার বাবা মিনাকে জিজ্ঞেস করলো, মারে, কোথায় গিয়েছো? তোকে দেখতে না পেরে আমার যে কি অবস্থা হয়েছে। মিনা তখন তার বাবাকে বলল, বাবা, এই রাস্তা দিয়ে বুড়ি এক দিদা যাচ্ছিল। বুড়ি দিদা অনেক অসুস্থ ছিল, হাঁটতে পারছিল না। আমি বুড়ি দিদাকে তার বাড়িতে দিয়ে এসেছি। মিনার কথা শুনে মিনার বাবা বলে উঠল, ও আচ্ছা, এই ব্যাপার। কিন্তু কালকে নতুন বছর মারে, আমি তো তোকে কিছু দিতে পারলাম না মা। মিনা তখন তার বাবাকে বলল, বাবা, তুমি মন খারাপ করো না, আমার নতুন জামা লাগবে না, তুমি থাকলেই হবে। এমন সময় মিনাদের দরজায় একজন কেউ কড়া নাড়ে। মিনা গিয়ে দরজা খুলে দিলে একটা সুন্দর দেখতে মেয়ে এসে মিনার উপর হাতে একটা প্যাকেট দিয়ে বলল, এটা তোমার বড়দিনের উপহার। এটার মধ্যে নতুন একটা জামা আছে তোমার জন্য, আর খাবারও আছে। কালকে তুমি আর তোমার বাবা নতুন বছরে অনেক মজা করো, কেমন? তোমার তো নতুন জামা পরার অনেক দিন ধরে শখ। মিনা তখন মেয়েটাকে বলল, আমার নতুন জামা পরার শখ আপনি জানেন কিভাবে? মেয়েটা তখন বলল, আসলে আমি একটা পরী। গাছের আড়ালে বসেই তোমার সব কথা শুনছিলাম। তোমাকে পরীক্ষা করার জন্য আমি বুড়ি সেজে তোমার কাছে গেছিলাম, কিন্তু তুমি আমার পরীক্ষায় পাশ করেছো, আর আমি খুশি হয়ে তোমাকে এই উপহার দিলাম। এখন থেকে তোমাদেরকে আর কষ্ট করতে হবে না। এই বলেই পরী সেখান থেকে চলে যায়। আর মিনা নতুন জামা পরে নতুন বছরের আর তার বাবার সাথে পরীর দেওয়া মজার খাবার খেয়ে 2022 সালের নতুন বছরটা অনেক মজা করে কাটালো।